অচিরেই আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত বৃত্তাকার নৌপথে ইলেকট্রিক বোট চালু করতে চায় সরকার। আজ ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের 38তম সভায় উঠে আসে ঢাকার ভেতরের মহাখালী, গাবতলী, সায়দাবাদ, যাত্রাবাড়ী আন্তজেলা বাস টার্মিনাল স্থানান্তর, সিগন্যাল ব্যবস্থাপনা ও অটোরিকশা বন্ধের পদক্ষেপ। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জানান, বাস টার্মিনাল স্থানান্তর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। পুরো রাজধানীর সিগন্যাল ব্যবস্থা এআই পদ্ধতিতে চালু করা হবে। এ সময় ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। রিক্সা নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু কথা আমরা চিন্তা করেছি। আমাদের ট্রাফিক বিভাগ থেকে যিনি এসেছেন তিনি রিক্সার চার্জিং সিস্টেমের কথা বলেছেন। এই চার্জিং সিস্টেমগুলোকে যদি আমরা বাদ দিতে পারি বা কোনো আইনের আওতা আনতে পারি, এখানে যদি ট্যাক্স ইম্পোজ করা যায় তাহলে পরে হয়তোবা এইটা চার্জিং এর ব্যাপারটি কম হবে বা তারা নিরুৎসাহিত হবে। আমার দৃঢ় বিশ্বাস, যদি আমরা এই নৌ রুট চালু করতে পারি, এর ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি, টোল কমাতে পারি, তারপরে যাত্রীদের একটু আকর্ষণীয়ভাবে আমরা তাদের সাথে তাদের মোটিভেশন করতে পারি, আমাদের এই নৌ রুট এটিও হতে পারে যাত্রীদের একটি অত্যন্ত আকর্ষণীয় পথ।